ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ভোজন রসিকদের সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায় বিশেষ এই দিনে টেবিলে সাজানো হরেক রকমের খাবার দেখে। আর যদি শাহী খাবার হয় তাহলে তো সোনায় সোহাগা। তাই আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি শাহী চিকেন রোস্ট নিয়ে। আজ আমি 3টি মুরগির রোস্ট তৈরি করব। রোস্টের জন্য আমি এখানে সোনালী মুরগি ব্যবহার করছি। আপনারা চাইলে ব্রয়লার বা দেশি মুরগিও ব্যবহার করতে পারেন। চিকেন রোস্টের জন্য শুরুতে আমি একটি পেস্ট তৈরি করে নেব। এজন্য আমার লাগবে আধা কাপ পেঁয়াজ বাটা, 2 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1.5 কাপ টক দই এবং স্বাদমতো লবণ। এছাড়াও গোটা গরম মশলা হিসেবে আমি ব্যবহার করছি 2টি তেজপাতা, 4টি এলাচ, 2টি দারচিনি ও 5-6টি লবঙ্গ। এই উপকরণগুলো ছাড়াও আমার আরও লাগছে 3 টেবিল চামচ বাদাম বাটা। এখানে আমি কাজু ও কাঠ 2টি বাদাম ব্যবহার করছি। লাগছে 1 কাপ তরল দুধ, পেঁয়াজ বেরেস্তা, ঘি, 6টি আলু বোখারা, কিছু কিশমিশ, 5-6টি কাঁচামরিচ, রোস্টের মশলা। রোস্টের এই মশলা বাজার থেকে কেনা এবং কেওড়ার জল। এবার শুরুতে একটি ফ্রাইং প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আধা কাপ তেল। তেল গরম হয়ে এসেছে। এবার এতে মুরগির মাংসগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, কারণ রোস্টের মুরগি কড়া ভাজতে হয় না। আর হ্যাঁ, ভাজার আগে আমি মাংসগুলো একটু লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। মুরগির মাংসগুলো ভাজা শেষ। এবার এগুলো তুলে চলে যাচ্ছি পরবর্তী ধাপে। শুরুতে আমার পেস্টের জন্য যে উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো এক এক করে মিশিয়ে নিচ্ছি। পেস্টটি বানানো শেষ। এখন যে তেল দিয়ে আমরা মুরগির মাংসগুলো ভেজেছি তাতে তৈরি করা পেস্টটি দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। অপেক্ষা করতে হবে পানি শুকিয়ে তেল উঠে আসা পর্যন্ত। আর হ্যাঁ, বেশি তেল দেখে ভয় পাবেন না, কারণ শাহী রান্নায় তেলের পরিমাণ একটু বেশিই হয়। মশলা কষানো শেষ এবং এর থেকে তেলও উঠে এসেছে। এখন এতে আমি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবারে মশলায় মুরগিগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে। মুরগির মাংসগুলো দেওয়ার পর তা থেকে কিছুটা পানি বের হবে, তাই একটি ঢাকনা দিয়ে ঢেকে সেই পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। মুরগির মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে তেল উঠে এসেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, তরল দুধ, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, আলু বোখারা, রোস্টের মশলা এবং কাঁচামরিচ। এবার সবগুলো একসঙ্গে মিক্স করে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি আরও 1 কাপ তরল দুধ দিয়েছি, তবে তা ক্যামেরায় ধারণ করা হয়নি। সবশেষ এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কেওড়ার জল এবং 3 চা চামচ ঘি। সব মশলা দেওয়া শেষে একটি ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে।
এই সময় চুলার ফ্লেম বেশি রাখলে নিচ থেকে পুড়ে যেতে পারে, কারণ এতে বাদাম বাটা ব্যবহার করেছি। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটি তুলে ফেললাম। দেখুন এটি দেখতে কতটা ক্রিমি হয়েছে এবং শাহি একটি লুকও চলে এসেছে। রান্নাটি হয়ে গিয়েছে, তাই এটা চুলা থেকে তুলে নিলাম। এই ঈদে আপনিও তৈরি করুন শাহি চিকেন রোস্ট। পোলাও, বিরিয়ানি বা সাদা ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু শাহি চিকেন রোস্ট।